ربي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ পাক বলেন আমার আসিয়া মরণের সময় আমার কাছে একটা মোনাজাত করেছিল। কি মোনাজাত করেছিল? সেই মোনাজাতের কথাগুলো কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ পাক জগৎবাসীকে জানাইয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই মুসলমান, ইমানদার। আমাদের স্ত্রীরা তারাও ইমানদার, ঠিক কিনা বলেন? আমরা স্বামী স্ত্রী যারা আছি সবাই ইমানদার। আপনি আপনার স্ত্রীকে নবীর কলেমা দিয়ে বাড়ি আনছে, কথা কন না? নবীর কলেমা দিয়ে আপনার স্ত্রী বাড়ি আনলেন আমার ভাইরা। তাহলে আমরা স্বামী স্ত্রী ইমানদার, আমাদের জন্য ইমানের পথে চলা সহজ। কারণ আমার স্ত্রী ইমানদার, আমিও ইমানদার। কিন্তু আসিয়ার জন্য এত সহজ ছিল না, কারণ আসিয়ার স্বামী ছিল কাফের। জোরে বলেন ঠিক না? কাফের স্ত্রী হইয়া আসিয়ার ইমান বাঁচায় রাখা যে কত কঠিন ব্যাপার ছিল, কত কষ্ট হয়েছিল আসিয়া। এ আমার ভাইরা, হযরত আসিয়া আল্লাহর উপরে মানে এনেছিল, মুসা নবীকে নবী হিসাবে মেনে নিয়েছিল। এই কারণে ফিরআউন তার উপর অত্যাচার করেছিল। জোরে কান ঠিক কিনা? মরণের সময় আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল ফিরআউন। মাটির সঙ্গে হাত পা চিৎ করে টান টান করে পেরেক মেরে দিয়েছিল হাতে পায়ে, নড়াচড়া যেন করতে না পারে। ওই অবস্থায় আসিয়া আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত দিলেন, মাবুদ রে, ফালাক রব্বি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছাকাছি থাকবার জন্য আমাকে একটা ঘর বানাইয়া দাও। আরে আল্লাহ, জান্নাতের ছাদ হলো আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাক আরশে আজিমে অধিষ্ঠিত আছেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা তো আসিয়া কি বলছে? আল্লাহ, তোমার কাছাকাছি থাকার জন্য আমাকে একটা ঘর বানাইয়ে দাও। আল্লাহ পাক বলেন, আসিয়ার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসিয়া মরণের আগে সেই জান্নাতের ঘর দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। কথাটা ঠিক না? ফেরেশতারা চলে আসছে দলে দলে, আজরাইলের নেতৃত্বে রহমতের ফেরেশতা আসছে, জান্নাতের ফেরেশতা আসছে 500। এসে বলতেছে, আসিয়া তুমি আল্লাহর কাছে জান্নাতে থাকার জন্য একটা ঘর চাইছো নাকি? বলে হ্যাঁ। সে ঘর কি তুমি দেখছো নাকি? কয় না, এখনো দেখিনি। বলে সে ঘর আল্লাহ পাক বানাই দিয়েছে, আমাদেরকে বলছে তোমাকে দেখাই দেওয়ার জন্য। এই যে তুমি এদিকে তাকাও, উপরের দিকে তাকাও, এই দেখো তোমার সেই ঘর আল্লাহ পাক জান্নাতে বানাইয়ে দিয়েছি। আমার ভাইরা, ঘর দেখে হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আবার কথা আরম্ভ করলেন, মাবুদ রে, ওই ঘর আমার জন্য বানাইছো? বলে হ্যাঁ। আল্লাহ, দুনিয়াতে আমাকে তো তুমি রাজরানী বানাইছিলা, ওই জান্নাতের ভিতরে আমাকে কি দাসী বানায় রাখবা, নাকি ওখানেও আমাকে রাজরানী বানায় রাখবা? আল্লাহকে, আসিয়া তোমাকে দুনিয়াতে রাজরানী বানাইছি, ওই জান্নাতের ভিতরে তোমাকে রানী বানায় রাখবো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ, জান্নাতে আমাকে রানী বানাবা, আমার রাজা কে হবে জান্নাতে? দুনিয়াতে আমার রাজা ছিল ফিরআউন, সে তো কাফের, সে তো জান্নাতে যাবে না। তাহলে ওই জান্নাতের ভিতরে আমি রানী হব, রাজা ছাড়া রানী। এমন রানী আমার দরকার নাই। আমার ভাইরা বলেন দেখি, দুনিয়াতে আমরা যারা আছি, একটা পুরুষ বউ ছাড়া যেমন অসম্পূর্ণ জীবন, একটা মেয়ে স্বামী ছাড়া তার অসম্পূর্ণ জীবন। ধরে তার ঠিক কিনা? আমার উস্তাদের কাছে একটা ঘটনা শুনছি। এক যুবক রাত 12টার পরে কুড়লতে খাট কুবাইতেছে। তোর বাপ মাথায়, কিরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? খাট কুবাইছে এত রাইতে? কয় যে আব্বা, এত বড় খাট তো আমার লাগে না, একটা মানুষ তাই অর্ধেক খাইতে গেলে। তার মানে এখন কি দরকার? কথাও কয় না। এবার আমার ভাষা আপনারা বোঝেন না।
আমার তো গলা ভেঙে গেছে। বাবার সাথে বুঝতেছেন তো, এই দৈনিক চিল্লিতে চিল্লিতে আর এই যে ঠান্ডা পড়ছে, কত সময় গলা থাকে কত। তারপরে আপনাদের গলা তো আর ভাঙে নাই, আপনার হচ্ছে আমার সহযোগিতা করলেন, একটু হা হা করিয়ে না ঘুমাইছে যাবে আমার ভাইরা। তার মানে এখন তার বউ দরকার, জোরে কান ঠিক না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক বলেন আদম এই জান্নাত তোমার, যেখানে খুশি যাও, যা ইচ্ছে তাই খাও। কয়েকদিন পরে আল্লাহ জান্নাত আমার ভালো লাগে না, এখানে আমি থাকবো না। জান্নাত বললে ভালো লাগে না, জান্নাতের চাইতে আর আরামায়েশের জায়গা আর কোথায় আছে? সেই জান্নাত হলো চির সুখের জায়গা, সেখানে বলে আদমের ভালো লাগে না। তার মানে হলো আদম তখন যুবক ছেলে, জোরে কান ঠিক না? তার এখন যৌবনকাল, এখন কাছে বউ নাই, এখন কিছুতেই তার ভালো লাগতেছে না। আল্লাহকে বুঝতে পারছি আমার আদমের কেন ভালো লাগে না, আমি ভালো লাগার ব্যবস্থা করে দিতেছি। ফেরেশতাদের কাছে আল্লাহ বলে দিল আমার আদম দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন একটু কায়দুল্লাহ বিশ্রাম করবে, ওই সময় তার স্ত্রী হাওয়াকে তার পাশে বানাইয়ে রাখবা। জোরে কাছে হাওয়াকে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী করে বানাইছিলেন, কথা ঠিক না? আদম আলাইহিস সালাম দুপুরে খানা খেয়ে যখন চোখ বুঝে একটু গোলাগুলি করতেছে, বিশ্রাম করতেছে, এই সুযোগে ফেরেশতারা বিশ্ব সুন্দরী হাওয়াকে ঘুমটা মুড়ি দিয়ে তার পাশে বসায় রাখলো। আদম চোখ খুলছে, তাকায় দেখে ঘুমটা মুড়ি দিয়ে একজন বসা, লাগতে উঠে ঘুমটা টানকে খুলে গেছে। এখন হাওয়াকে দেখে এখন আদম আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেছি। সুবহানাল্লাহ, এটা কি? সুবহানাল্লাহ, এটা কি? আল্লাহকে থামো, অত বলা লাগবে না। সুবহানাল্লাহ কই যে এটা কি? এটা তো ছিলাম না, ওটা কি তাকবানি করে ওইটা দেখে তোমার কেমন লাগতেছে তাই তো লাগতেছে, মানে ভালোর উপরে ভালো, বাড়ি পছন্দ হয়েছে আমার আল্লাহ, তাই এটা কি বুঝলাম না। তো ওইটা হলো হাওয়া, তোমার বেগম, তোমার জন্য আমি বানাই দিছি, তোমার বলে ভালো লাগে না। এখন কেমন কয় এখন তো ভালো লাগতেছে, এখন আর দরকার তাহলে আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম, ওদিক নিয়ে গেলাম। কয় না, দেরি আছে, আগে তার মহরানা আদায় করো। কয় এখন আমার কোন ঝামেলা বেলাইলে কি মহরানা আদায় করবো? আল্লাহকে আদম রে, তোমার বংশের মধ্যে আমি একজন নবী বানাইছি, বিশ্ব নবী। আমার সেই নবীর উপরে তুমি যদি এখন 10 বার দুরূদ শরীফ পাঠ করতে পারো, তাহলে তোমার স্ত্রী হাওয়ার মহরানা আদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আমি বুঝাইতে চাচ্ছিলাম জান্নাতের ভিতরে একজন পুরুষ একজন নারী একে একে ভালো লাগবে না, অবশ্যই তার জোড়া লাগবে। দুনিয়াতে আল্লাহ পাক জোড়া বানাইছেন আমাদের, আল্লাহকে জোড়ায় জোড়ায় তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করছি। জান্নাতের মধ্যে ওই জোড়া আল্লাহ পাক একত্রিত করে দিবেন। এটা জোরে পান ঠিক না? আসিয়া বলতেছে আল্লাহ আমি রাজা ছাড়া রানী, আমার ভালো লাগবে না জান্নাত, আল্লাহকে টেনশন কইরো না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার রাজা বানাইয়ে দিব। আমার ভাইরা, দুনিয়াতে আসিয়া কষ্ট করেছিল ঈমান বাঁচানোর জন্য, জোরে পান ঠিক কিনা? নিজের জীবনের উপরে কত অত্যাচার সহ্য করেছেন, তবু আসিয়া ঈমান ছাড়ে নাই। মুসা নবীকে নিজের সন্তান রূপে লালন পালন করেছিল, কিন্তু ফিরআউন মুসা নবীকে হত্যা করার জন্য সে উঠে পড়ে লাগছিল, আর আসিয়া মুসা নবীকে আশ্রয় দিয়েছিল, পুত্রের মতো লালন পালন করেছিল। একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, আপনারা জানেন মুসা নবী যখন দুনিয়াতে আসে, সে কাহিনী আপনাদের সামান্য একটু বলবো, বিরক্ত হচ্ছে দেখি? আমার ভাইয়া, ফিরআউন একদিন ঘুমাই আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই মুসলমানদের এলাকা থেকে, বনে ইসরাইলের এলাকা থেকে একটা আগুনের গোলা এসে কিপ্তিদের এলাকায় পড়ছে। কিপ্তিদের ঘর বাড়ি সব জ্বালায় পোড়ায় ছাড় করে দিল। কিপ্তি হইতেছে ফিরআউনের বংশধর, ফিরআউনের বংশের লোকজন যারা, তাদেরকে বলা হয় কিপ্তি। আর বনে ইসরাইল হলো মুসলমান তৎকালীন যুগে। তো ফিরআউন কি স্বপ্নে দেখে, বনে ইসরাইলের এলাকা থেকে একটা আগুনের গোলা উড়িয়ে এসে কিপ্তিদের মহল্লায় পড়ছে, এবং সেই আগুনে
কীর্তিদের ঘর বাড়ি সহ সমস্ত এলাকা চালায় পড়ায় সরকার করে দিল। এরা অনেক রাতে আর ঘুম হয় নাই। পরের দিন সকালবেলা জরুরি ভিত্তিতে মন্ত্রীদেরকে ডাকছে রাজপ্রাসাদে। সবাই কয়, স্যার এত আর্জেন্ট রাখলেন আমাদের কেন? কয়, আমি রাত্রে একটা তোর স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তোমরা আমাকে বলে দাও। আমি স্বপ্নে দেখেছি মুসলমানদের এলাকা থেকে একটা আগুনের গোল্লা এসে আমার বংশীয় লোকজন যারা কীর্তি তাদের উপরে পড়ছে, ওই আগুনে আমার মহল্লা বানালো ঘর বাড়ি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এখন মন্ত্রীরা যারা ছিল তারা সারি আপনার মানুষ ছড়া হয়েছে। এগুলো আজে বাজে স্বপ্ন। এটা কোনো স্বপ্ন না, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, আজে বাজে স্বপ্ন। মানে মানুষ যেই কল্পনা করে দিনভর রাত্রি সেই স্বপ্ন দেখে। কথা কয়, দিনভর যে কাজ করে রাত্রে সেই স্বপ্ন দেখে, বলতে তাই বাইরে। আমার এলাকা কেউ ছিল রাত্রি শুয়ে শুয়ে বলবি খায়, টানি 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 খায়। তার মানে কি? দিনে লাঙ্গল বইতে। কথা কম ঠিক না? রাত্রেও সে ঘুমাইয়ে সব তাই দেখতেছে, তাই মধ্যে করতেছে। যে যা ওই যে এক যুবকরা স্বপ্নে থেকে বিদেশ যাবে, ডলার কামাই করবে। এক যুবকের কথা শুনছি, রাত্রে ঘুমায় স্বপ্নে দেখতেছে বিদেশে যাইতেছে কামাই করবে, অর্থাৎ বিমানে উঠছে, বিমানে যাইতেছে বিদেশে। কারণ জানালার যাইতে খোলা, জানালার ভিতরে মাথা ধুয়ে এদিক ওদিক সাবা লাগছে বিমানের ভিতরে, স্বপ্নে খোলা। পরে ঘুম পাইতে গেছে ওই অবস্থায়, রান্না দেখছে সিলাই খেতার ভিতরে মাথা ধুয়ে দিয়ে গেছে। কথা কন না কে? আমার ভাইরা মন্ত্রীরা বলতেছে, স্যার আপনার এটা হলো আজে বাজে স্বপ্ন, এই স্বপ্ন কোন সত্য স্বপ্ন না। কিন্তু একজন মন্ত্রী তারাই বলতেছে, স্যার না না না, অবশ্যই আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের অর্থ আছে। বলে কই কি? ওই মুসলমানদের ভিতরে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান আপনার রাজপ্রাসাদ, আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে, আপনার রাজত্ব খতম করে দিবে। মুসলমানদের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সত্যি তুমি যা কইছো আমার দিলের সাথে মিলে গেছে, তোমার কথা আমারও মনে তাই সাক্ষী দিতেছে। মুসলমানদের ভিতরে একটা ছেলে আসবে, আমার রাজত্ব খতম করে দিবে। এখন কি করা যায়? সেই ছেলের কিভাবে আমি ঠেকাবো, আটকাবো? মন্ত্রীরা কয়, স্যার আপনার তো ক্ষমতার অভাব নাই, আপনি অর্ডার দেন, আমরা বাস্তবায়ন করবো। আমার ভাইয়েরা এখন জ্যোতিষীদেরকে ডাকলো, জ্যোতিষীদেরকে ডাকে বলতেছে, আচ্ছা তোমরা একটু হিসেব করিয়া গুণা পড়া করে বলো দেখি, সেই দুষ্টু ছেলা আইসে নাকি দুনিয়ায়, না কবে আসবে? জ্যোতিষীরা বসে বসে গেল গুণা পড়া করার জন্য। তারা গন্ধে পড়ে বলতেছে, ওই ছেলে আজ থেকে 3 দিনের মধ্যে তার মায়ের গর্ভে চলে আসবে। কয়দিন? আজ থেকে 3 দিনের ভিতরে তার মায়ের গর্ভে প্রবেশ করবে সেই ছেলে। খাইছে টাইম অতি কাছাই গেছে। বলে তাই কি করা যায়? বলে আপনি যা ইচ্ছা করেন। অর্ডার দিল, তাহলে 3 দিনের মধ্যে কোনো স্বামী স্ত্রী এক বিছানায় শুইতে পারবে না। পুলিশ বাহিনী, আর্মি, সেনাবাহিনী অর্ডার দিয়ে দিল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, চিরদিন অভিযান, প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করো। বিবাহিত স্বামী স্ত্রী এমনকি অবিবাহিত ছেলে মেয়ে যেন এক জায়গায় একত্রিত হইতে না পারি। কথা কর, স্বামী যারা সব ধরে নিয়ে দ্রুত তাদেরকে জেলখানা আটকাইয়ে দাও। আমার ভাইয়েরা, আরে মুসা নবীর আব্বা, তার নাম হলো ইমরান। মুসা নবীর আব্বার নাম কি? ইমরান। মুসা নবীর মায়ের নাম বিবি খাতুন। আমার ভাইয়েরা কি অবস্থা হইল? মুসা নবীর আব্বা ইমরান ফিরাউনের বডিগার্ড ছিল, ফিরাউনের দেহরক্ষী ছিল, রাজপ্রাসাদে দেহরক্ষী ছিল, রাজপ্রাসাদে পাহারাদারি করত মুসা নবীর আব্বা। এমনি তো সে ওখানে আটকা আছে, আর বলে দিল কোন রকম কেউ যাইতে পারবে না, বাসায় যাইতে পারবে না। প্রথমে পাহারাদারি করতেছিল মুসা নবীর আব্বা রাজপ্রাসাদে। ওদিকে মুসা নবীর মায়ের ভিতরে
একটা স্বামীর প্রতি একটা মহব্বতের কথাটাকে, স্বামীর প্রতি একটা মহব্বতের আগ্রহ, স্বামীর সাথে মিলিত হওয়ার আগ্রহে পাগলের মতো হয়ে গেল মুসা নবীর মা। এখন চিন্তা করতেছে স্বামী তো ছুটি নেই, আসতে পারবে না, তার রাতের অন্ধকারে আমি একটু আউয়ে যাইয়ে দেখি তার সাথে সাক্ষাৎ করা যায় নাকি। রাত্রে রওনা দিয়েছে মুসা নবীর মা বিবি খাতুন স্বামীর সঙ্গে মিলিত হবার জন্য। যাইতে যাইতে রাজপ্রাসাদের প্রধান গেটের সামনে গেছে, দেখে মানে ওই গেট রক্ষক যারা ছিল, গেট ম্যান যারা সব নাকটাই ঘুমাইতেছে, মরতে ঘুম। আসলে ঘুম পড়াই দিছে কিনা? আরে আল্লাহ, বিবি খাতুন চাই দেখে গেট ম্যান যারা সব নাক থেকে ঘুমাইতেছে, উনি ওখান থেকে পার হয়ে দ্বিতীয় গেটে চলে গেল। দেখে সেখানকার পাহারাদার যারা তারাও নাক থেকে ঘুমাইতেছে। এইরকম সব গেট পার হইয়া মূল গেটে দেখে তার স্বামী দাঁড়িয়ে পাহারাদারি করতেছে। ওখানে দেখে হ্যালো উঠিয়ে দেখেছে স্বামী রে, হ্যালো এই যে আমি আইছি। কি স্বপ্ন এসে কথা কেন আলি কয়ে সব ঘুমাইছে, আমার আবার তোমার সাথে একটু সাক্ষাৎ করবার জন্য হাউস করছে নতুন দিকে, তাই আমার কয়েকখালি চলে আসো। আমার ভাইয়েরা কয়েক তোমার রুম কোনটা সেই জায়গায় আগে সব তার একটা থাকার বিশ্রামের একটা রুম ছিল, ঠিক না? ইমরান তার স্ত্রীকে নিয়ে তার রুমে প্রবেশ করলো, সেখানে স্বামী স্ত্রী মধুর মিলন হলো। এরপরে স্বামী বলতেছে তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো, বউ যদি বাইরে যায় তাহলে কল্লা থাকবে না একজনেরও। আর এই স্ত্রী দ্রুত চলে গেল তার বাসায়। ওই মিলনে মুসা নবীকে আল্লাহ তার মায়ের পেটে পাঠিয়ে দিল, ঠিক কিনা বলে? আমার ভাইরা 3 দিন পার হবার পরে ফিরাউন আবার জ্যোতিষীদেরকে ডাকছে, 3 দিন তো পার হয়ে গেল, দেখো দেখি কোন ভাগ ঢুকবে সেই দুষ্ট সেমরাও মার কাটা এসেও যাবার পরে আবার একটু গোনা গোড়া করো দেখি। ওরা গোনা গোড়া করার পরে সব গোনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। স্যার কি হয়েছে? কই সেই দুষ্ট সেমরা তার মায়ের পেটে চলে আসছে। সুবহানাল্লাহ, ভাইরাল হয় না? সুবহানাল্লাহ বলে গোনা হয়? ও না করছি না করছি আমার হলো ভিতরে জম দৌড়িয়ে গেছে, ঠিক কিনা? এটা তাজা মাসির মতো পড়েন কি সুবহানাল্লাহ? দেখো কি সুন্দর পড়লো, এর মতো ভর্তি হবে। ঠিক আছে ভাই, আমার নবী মুসা নবীর একটু জন্মের ইতিহাস বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা লক্ষ্য করেন কিভাবে আমার আল্লাহ পাক যেটা করবে সেটাই তো হবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না, বলে ঠিক কিনা? আমার ভাইরা কি হইল এখন কি করলাম, কি হইল, আমার সব কি লাগবে হয়ে গেল, কোনোটাই কোনো কাজ হইল না, তো এখন কি করা যায়? তাহলে আরে কায়রে গেলাম নাই, কথা যার যার বাড়ি চলে যাও। সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদেরকে নতুন করে অর্ডার দিল কি, এখন থেকে বাচ্চাটা কেমন পেটে গেছে, 1 বছর পর 10 মাস পরে তো নিয়ে আসবে, তার অপেক্ষা না, এখন থেকে 1 বছর পর্যন্ত মুসলমানের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করে ফেলবা, কল্লা উড়ে দিবা, হত্যা করে ফেলবা, খুন করে ফেলবা, মেরে ফেলবা। আমার ভাইরা জালিম বাহিনী লেগে গেল মুসলমানের বাড়ি বাড়ি। যারই একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে অগ্নি সেনাবাহিনী তাকে জবাই করে বেলায়। বন্ধুরে এই নরাধম ফিরাউন মুসলমানের 90,000 পুত্র শিশুকে হত্যা করেছিল। আমার ভাইরা কি দেখা গেল, এর ভিতরে মুসা আলাইহিস সালাম তো দুনিয়াতে আসবে, কিন্তু আল্লাহ পাক যাকে পাঠাবে ওর মায়ের কোনো আলামত প্রকাশ পায় নাই। বাচ্চা পেটে আসলে মার যেমন একটা আলামত প্রকাশ পায়, পেট বড় হয়, সে দুর্বল হয়, হঠাৎ এর কোনো আলামত পরিলক্ষিত হয় নাই। তার মায়ের মুসা নবীর মায়ের পেট স্বাভাবিক ভাবে ছিল, পেট বড় হয় নাই, কেউ টের পায় নাই। কিন্তু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা যেদিন মুসা নবী দুনিয়াতে আসলো, আরে আসার পরে দেখে এমন সুন্দর বাচ্চা, আরে আল্লাহ তার শরীরের আলোতে
মুসা নবীর মা যে রুমের ভিতরে ছিল সম্পূর্ণ রুমটা আলোকিত হয়ে গেল। আরে এখন মুসা নবীর মা বাপ পাগল হয়ে গেছে, ওই আল্লাহ এ কেমন সন্তান আমাকে দিছো। এর আগে মুসা নবীর দুটো ভাই বোন আছে, একজন ভাই তার নাম হলো হারুন, আর একটা বোন আছে মুসা নবীর বড়, তার নাম হলো মারিয়াম। তাদের চেহারা তো এইরকম না, কারণ এই ছেলেকে আল্লাহ নবী বানাবে। ঠিক না বেশি আমার ভাইরা দুনিয়াতে আসছে মুসা আলাইহিস সালাম এত সুন্দর চেহারা, চাঁদের মতো ফুটফুটে উজ্জ্বল, রূপটা আলোকিত হয়ে গেছে। বাপ মা এখন কাঁদতে আর বলে, মাহবুবজি কেমন সন্তান আমাদেরকে দিছ, ও আল্লাহ এই দামি সন্তান এখন ফিরাউন যদি জানতে পারে আমাদের সামনে থেকে আমাদের বাচ্চাকে হত্যা করে দিবে। আল্লাহ কিভাবে আমরা সহ্য করবো মাহবুবজি, তুমি একটা ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আল্লাহ আল্লাহ বলেন আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম, মানে মেসেজ দিয়ে দিলাম, সংবাদ পৌঁছায় দিলাম, এ মুসার মা তুমি আমার মুসাকে দুধ পান করাইতে থাকো। কার কথা? কুরআন শরীফের আয়াত পড়ে শুনেছি আমি, কথা বল না কেন, চারটিখানি কথা না। আল্লাহ বলেন ওয়াআইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আমি মুসার মার কাছে মেসেজ করে দিলাম, সংবাদ পাঠাই দিলাম, এই মুসার মা তুমি আমার মুসাকে দুধ পান করাইতে থাকো। জোরে সুবহানাল্লাহ। ফাইজা ফিরতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি, আল্লাহ হে মুসা মা তোমার দিলে যদি ভয় হয় যে তোমার মুসাকে ফিরাউনের জালিম বাহিনী হত্যা করে দিবে, এই ভয় যদি তোমার দিলের ভিতরে হয়, তাহলে তোমার সন্তানকে নদীর ভিতরে নিক্ষেপ করো। ফাআলকিহি ফিল ইয়ামি, নদীর ভিতরে নিক্ষেপ করো। এই হুকুম কার? আর তো জোরে কর। আচ্ছা কলামে দেখি কায়দা। এখন সেই ফিরাউনের ভয়তে বাচ্চারে ফেলা দরকার কোন জায়গায়? দুধের বাচ্চা নদীতে ফেলালো কি সাঁতরাবার পারবে? সাঁতার শিখছে, এখন কেবল হইছে দুধ খায়, তারে আল্লাহ কয় যদি ভয় হয় তাহলে নদীর ভিতরে ফেলাই দাও। আচ্ছা করবি কি? নদীর ভিতরে ফেলাইলেও বাঁচতে নেই নাকি? কিন্তু আল্লাহ বাঁচাইলে বাঁচবে। ধরে কর আমার আল্লাহ বাক্য বলেন ওকে নদীর ভিতরে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, নদীর ভিতরে ফেলাই দিছো, এই জন্য তুমি ভয় কইরো না, চিন্তা কইরো না যে তোমার সন্তান নদীর ভিতরে ফেলানোর পরে তার ক্ষতি হবে, মারা যাবে, কষ্ট পাবে। এই চিন্তা এই টেনশন তুমি দিলে আইনো না, তুমি কোনো ভয় কইরো না। আল্লাহ কি বলে আল্লাহ বলেন আমি ওকে আমার নবী বানাইছি। এটা কার কথা রে ভাই? আমার তো গলা ছাড়ি দিয়ে কো আল্লাহকে আমি তোমার এই বাচ্চাকে নবী বানাইছি, তুমি চিন্তা করিও না। যখন তার মনের ভিতরে আল্লাহ পাকের সংবাদ পৌঁছায় দিলেন, এখন মুসলমান মুসলমানের কাছে বলতেছে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, আমার দিলের ভিতরে আল্লাহ পাক সংবাদ পৌঁছায় দিয়েছে, মুসাকে নদীর ভিতরে ফেলাই দিতে বলছে আল্লাহ পাক। কই ডাইরেক্ট ফেলে কি মাছ ধরে নাকি? কই ডাইরেক্ট ফেলাবো কেন? একটা বাক্স টুকসু বানাইয়ে তার ভিতরে শুয়াইয়ে বাসায় দেয়। কই বাক্স অনেক কোয়ানে পাবো, কই যাহতে রাজমে কাঠ মিস্ত্রি পাওয়া যায় নাকি, তারপর একটা বাক্স বানাও। আল্লাহ খেয়েছি প্রায় তাড়াতাড়ি আমাদের দরজার সামনে যা কাঠ মিস্ত্রি হইয়া জোরে কত দরজা খোলার মাত্র দেখে একজন মিস্ত্রি হাতুর বাটাল হাতে। কয় কিটা তুমি? আমি কাঠ মিস্ত্রি। কয় আমি তো কাঠ মিস্ত্রি তালাশে পাইছি। কয় একটা বাক্স বানাবো। আমি বাক্স বানানোর মিস্ত্রি। কাঠ মিস্ত্রির ভিতরেও আবার শ্রেণী বিভাগ আছে না? কেউ আছে ঘরের কাজে পারদর্শী, কেউ আবার ফার্নিচারে কথা কথা, আবার কেউ আছে নৌকো বানায়। সব মিস্ত্রি একরকম না, এক একটা বিষয়ে একজনের অভিজ্ঞতা বেশি। আরে আল্লাহ পাক পাঠাইছে জিবরাইলকে তাড়াতাড়ি কাঠ মিস্ত্রি হয়ে যা। জিবরাইল কয় আমি বাক্স বানানোর মিস্ত্রি। জোরে কান সুবহানাল্লাহ। ভাই তাড়াতাড়ি একটা বাক্স বানাও। তাহলে
জিব্রাইল ফেরেশতা বাক্স বানাই দিল দ্রুত গতিতে, সুন্দর করে বাক্স তালা দিয়ে সিস্টেম করে দিল, উপরে ঢাকনা সিস্টেম করে দিল। আমাদের বাসায় বাক্স আছে না, স্টিলের বাক্স আছে না, মনে করেন ওইরকম সুন্দর করে একটা বাক্স বানাই দিছে। মুসার বাপ মা কি করলো, মুসাকে সেই বাক্সের ভেতরে শুয়াইয়া বন্ধুরে নদীর কাছে নিয়ে গেল, পানিতে তাকে ভাসায় দিল। ভাসায় দেওয়ার পরে আরে আল্লাহ তার মেয়ে মারিয়াম, মানে মুসা নবীর যে বোন, তার বড় বোন, কিন্তু সেও ছোট, বেশি বড় না। তাকে বাপ মা বলে দিছে কি, শোনো আমরা যদি এখানে থাকি তাহলে কেউ ভালো করতে পারে, বাক্স সমস্যা আছে, তুমি নদীর কিনারা দিয়ে হাঁটবা, ওই বাক্সের প্রতি খেয়াল রাখবা, কে ধরে কেউ কোনো ক্ষতি করে নাকি তোমার ভাগি, তুমি খেয়াল রাখবা, বাক্স কোথায় যায় কত করে যায়, তুমি নদীর কিনারা দিয়ে হাঁটতে থাকবা, বাক্সকে বাড়াবাড়ি করবা। এই কথা বলে বাবা চলে গেছে। আমার ভাইরা ফিরাউনের আরামায়েশ করার জন্য নদীর কিনারা একটা বিল্ডিং বানাইছিল। ফিরাউন নদীর কিনারা একটা বিল্ডিং বানাইছে হাওয়া খাওয়ার জন্য। ওই জায়গা বলছে বাতাস খায়, আরামায়েশ করে, মাঝে মধ্যে এসে ফিরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে। কথা বুঝতেছে আমার ভাইরা? কিন্তু কোথায় তাকে ভাসাইছে? ওই উজনে হলো ফিরাউনের সেই আরামায়েশের জায়গা নদীর উজনে, আর ওরে ভাটিতে এনে ছাড়ছে যাতে ওই দিক না যায়, ফিরাউনের ওই দিক না যায়। আমার বাচ্চা মাটিতে দেহেরে যায়, চলে যায়, যাক ওদিক যেয়ে যদি কেউ নেয়, কেউ লালন পালন করে করুক, কিন্তু এই উজনের জন্য না যায়। ওই দিক গেলে আবার ফিরাউনের নজরে পড়ে গেলি আমার বাচ্চাকে সে হত্যা করবে। জোরে কার ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাকের খেলা বোঝা বলো তা, এই বাক্স তো ছাড়ছে যে মাটিতে, কিন্তু ছাড়ার পরে বাক্স মাটিতে না যাইয়ে আস্তে আস্তে উজ হইতেছে, উজনের দিকে যাইতেছে। আর আমার আল্লাহ সে উজ হয়ে যাইতে যে জায়গায় ফিরাউনের সেই বিল্ডিং নদীর কিনারে, সেই জায়গায় যাই খাইতে গেছে, যে এনে বাঘের পাশে এনেছে রাখতে হবে। কি কথা করলে আমার ভাইরা, কি অবস্থা করতে দেখি। যখন এসে বাক্সটা ফিরাউনের ঘাটে যেয়ে থামছে, ফিরাউন তার বেগম আসিয়াকে নিয়ে ওই সময় ওই বিল্ডিং এর উপরে জানালা খুলে বাতাস খাইতেছিল, গল্প গুজব করতেছিল। এর ভিতরে নদীতে তাকাই দেখে একটা বাক্স এসে তার ঘাটে এসে থেকে গেছে। ফিরাউন কাছে বেগম, এটা কি সুন্দর একটা বাক্স ঘাটে আছে, আচ্ছা চলো তুমি বাক্সের মধ্যে কি আছে দেখো। সে কি নামো, থাকে তো নামো। স্বামী স্ত্রী চলে আসছে নদীর ঘাটে, আর সেটাকে সুন্দর একটা বাক্স, কিন্তু তালা মারা। তার শীতে পড়ে গেল, তালা মারা বাক্স, হে এতে কিছু না কিছু হাসে রে বৌতিকা, হাসলো কিছু তোমার হাসি, তালা খুলবো কিভাবে, চাবিও তো না, সে তালা ওই দিয়েছে, তালা না, বোমা তালা মারছে একটা, কুটি কাটি তালা ওটা হঠাৎ করে ভাঙবে, ভাঙারও কায়দা নাই। কথা কান্না খায় এখন ফিরাউন অনেক সময় গুটি হচ্ছে তালা ভাঙবার জন্য, খোলার জন্য কোন রকম খুলতে পারে না। আসিয়াকে আসতে দেখি, আমি একটু চেষ্টা করে দেখি, আপনি তো চেষ্টা করলেন, তা আমি একটু চেষ্টা করি। আসিয়া তো আল্লাহর উপরে ইমান আনছে, বিসমিল্লাহ বলে যখন তালায় হাত দিচ্ছে, চট করে তালাটা খুলে গেছে। আমার ভাইরা তালা যখন খুলে গেছে, ফিরাউন তো কি রে, আমার সাথে তোমার গায়ে শক্তি বেশি দেখি, আমি এত সময় উড়ি হলাম, এ তালা খুললো না, আর তুমি ধরার সাথে খুলে গেল, বুঝলাম না চাবি আছে নাকি তোমার কাছে, তাহলে না চাবি পাবো তোমার খুলছে। এবার যখন বাক্স ঢাকনা উঁচু করছে, দেখে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা ওইখানে শুয়ে পড়ে হাত পাও নামিয়ে খেলা করতেছে। জোরে সুবহানাল্লাহ। আসিয়া পাগল হয়ে গেছে বাচ্চাকে দেখে, দৌড়ে ধরে আসিয়া বুকের সঙ্গে জড়ায় ধরছে, কোলে দিছে। জোরে সুবহানাল্লাহ। এবারে বলেন তো, ছোট বাচ্চা আমাদের কোলে নিলে কেমন লাগে? ভালো লাগে না? আরে আল্লাহ, আমাদের সন্তান যখন আল্লাহ দান করছিল, বাপ মা কোলে করে ঘুরে বেড়াইছে। জোরে ঠিক কিনা? বিশেষ করে মহিলারা যারা আছে, তারা তো বাচ্চা কোলে নেওয়ার জন্য পুরুষের থেকে আরো বেশি ভালো। কথা কর, আমাদের এক মহিলা আছে, একটা বাচ্চারে কোলে পেয়ে আমার কোল, আমি করে ভিতরে বাইরে দেখতে ভালো হয়, আমার কোল এমন যে কোনো বাচ্চা খালি আমার কোলে আসতে মিঠি করে, খালি বোঝে কোলে নেওয়ার জন্য। এটাও একটা আল্লাহ পাকের সৃষ্টি রহস্য।
কথা কয়। আমার ভাইয়েরা আসিয়া বাচ্চাকে কোলে নিছে, যাদের মতো ফুট ফুটে চেহারা, স্বামীর কাছে বলতেছে প্রাণের স্বামী, আমি এই বাচ্চাটাকে আমার পুত্র হিসেবে আমি করে লালন পালন করবো। জোরে করবো আর আমি ওকে আমার পুত্র বানাইলাম, পালক পুত্র হিসেবে আমি ওকে লালন পালন করবো। ফিরাউনের মনের ভিতরে একটা চিন্তার উদ্যোগ হইল, আমার তো একটা অভিযান চলতেছে, এখন কথা কথা অভিযান চলতেছে না, মুসলমানের পুত্র সন্তান তাকে খুন করা হইতেছে, অভিযান চলতেছে। ফিরাউন কয় না জানি ওই যে সন্তান আমার রাজত্ব কেড়ে নিয়ে যাবে, খতম করে দিবে, মনে হয় এই ছেলেই হবে। কথা কথা তার জন্য হয়েছে আমার ভয় হতে বাক্সর ভিতরে ভরে পানিতে ভাসাই দিছে, হতে পারে এই ছেলেই আমার সেই শত্রু, আমার রাজত্ব খতম করে দেবে এই ছেলে। না না না, এই ছেলেকে আমি কিছুতেই বাঁচতে দেব না। তাকে ভয়ের হয়ে গেছে দিলাম, কয়ে আসিয়া বাচ্চা আমার কাছে কয়ে আমি ওরে খুন করবো, হত্যা করবো, এই বাচ্চা আমার শত্রু হবে। আসিয়াটা কি একটা মানুষ, একটা পাগল, তাই আমি বুঝলাম এত মানুষ তুমি মারছো, হ্যাঁ এখনো তোমার সেই শত্রু এখনো পাইছে আছে, হাজার হাজার সেই সময় সব সাপ করে বলেছে মুসলমানের ভিতরে, আর কোনো বাচ্চা কাছে নেই। এ কোহানার বাচ্চা কোহান চাইছে, কাটটা না কাটটা, কেটা না কেটা, আর এই বাচ্চার মহিত একটু চাইয়ে দাও দি, তোমার তেলে কোনো একটু রহম নাই, তুমি কি একটা কি নাকি তুমি বাচ্চার মহিতিক চাও, এই ছেলে শত্রু হবে তোমার, এটা তোমার মনে কর, ভালো রে চাইয়ে দাও। আসিয়ার কথা বলে গেল, বাচ্চা মুখের দিক তাকানো করে ফিরাউনের তেলে রকম চলে আসলো। জোরে কাছে তাইলে আমার কোলে যাও। বলে না তুমি এর মাইরে ফেলাবা, কয় না মারবো না, তাহলে আগে চলো বাসায় নিয়ে যাই, ওকে আগে লালন পালন করি, আমি ওরা পুত্র বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এত দুধের বাচ্চা দুধ পাবা কোথায়? এই সময় একটা ছিল নিবাদা, দেখো ধাত্রী মহিলা কোথায় পাওয়া যায়, এই বাচ্চাকে লালন পালন করবো, দুধ খাওয়াই লালন পালন করবো। রাজার অনেক মহিলারা চলে আসছে দলে দলে। আরে আল্লাহ মুসা নবীকে কোলে নেয়, দুধ মুখে দেয়, কোন মহিলার দুধ সে মুখে দেয় না, কোন রকম তাকে দুধ খাওয়াইতে পারে না। ওই যে মুসার বোন, তার নাম কি মারিয়া, ওরে তো পর্যবেক্ষণ করার জন্য বাবা দায়িত্ব দিছে। ও যখন দেখলো আমার ভাইকে রাজপ্রাসাদে নিয়ে দুধ পান করানোর চেষ্টা করতেছে, কোন রকম সে দুধ মুখে দেয় না। এখন ওই বাচ্চা মানে এই মারিয়া, সে দৌড়াইছে, কয় স্যার আমাদের এলাকায় একটা মহিলা আছে, তার দুধ মনে হয় খাবার পরে, কয় যা দিব না তুই যা, তার এই কেটে যা, যা তোর একটা হাঁটি বাড়ি যা। কথা দৌড়াই চলে গেছে মারিয়া, মার কাছে যায়, মা ঘটনা কিন্তু এই ফিরাও তাকে লালন পালন করার জন্য ধাত্রী মহিলা তালাশ করতেছে। অনেক মহিলারা আছে, আমার বাড়ি কারো দুধ মুখে নিতেছে না। আমার মন বলতেছে মা তোমার দুধ আমার বাড়ি খাবো। জোরে আমি তোমার কথা বলি নেই, পরিচয় দেই নেই, এমনি বলছি আমাদের মহল্লা একটা মহিলা আছে, তার দুধ খাইতে পারে, তা আমায় সেইভাবে তোমার নিবারাইছে, আমার পাঠাইছে, আমার একটা হাতি বেনে হয়তো জল দিতেই যায়। মোসামের মা আসছে, আসার পরে মোসাকে যখন কোলে নিয়ে দুধের গোটা ডালে দিছে, সঙ্গে সঙ্গে মোসা নবী দুধ পান করা শুরু করে দিয়েছে। আমার ভাইরা কোরআন শরীফে আল্লাহ পাক বলে ইন্না রাদ্দুহু ইলাইকি, এ মুসার মা তুমি যে মুসাকে নদীতে ফেলাই দিতেছো, এই ব্যাপারে তুমি ভয় করো না, চিন্তা কইরো না, আমি খুব তাড়াতাড়ি মুসাকে তোমার কোলে আবার ফেরত দিয়ে দিব। মুসাকে তোমার কোলে আমি আবার ফেরত দিয়ে দিব, খুব তাড়াতাড়ি, তুমি টেনশন কইরো না। কি বলছে কি তাই কথা কান্না কাটিয়া? আরে আল্লাহ, মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করতেছে, ফিরাউন কয় কি খবর, কয় না এই মহিলার দুধ খাইতেছে, কয় তাই নাকি? ওরে আল্লাহ, এই মহিলার জন্য শিগগিরে বড় একটা রুম বরাদ্দ কর আমার বিল্ডিং এর ভিতরে, দামি রুমের ব্যবস্থা কর, ফল ফলালি, মুরগির গোস্ত, পাহির গোস্ত, যত প্রকারের দামি দামি খাবার আছে এই মহিলার খাওয়া তাড়াতাড়ি শিগগিরি। কথা
আসলে খেলা কার করে কর জাত জাত তার মুগু, এটা ধরে বলে ঠিক না বন্ধুরে? কি অবস্থা! আল্লাহ বলে না মুসলমান, আমি তাড়াতাড়ি মুসাকে তোমার বলে দিয়ে দিও। আর ভাইয়েরা, এইভাবে করে মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছিল। বলে তার ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, দীর্ঘদিন যাবত বড় হইতে লাগলো, ধীরে ধীরে বড় হইতে লাগলো মুসা আলাইহিস সালাম। এইভাবে অনেক দিন পর্যন্ত রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছিল মুসা আলাইহিস সালাম। পরবর্তীতে ওনার যৌবনকালে ওই ফিরতি এবং মুসলমান দুইটা ছেলের সাথে যোগাযোগ হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু সেই মারামারি মুসা আলাইহিস সালাম ওখানে গেছে, যে দেখে ফিরআউনের দলের দোষ বেশি, সে মারছে মুসলমানদেরকে। তখন কি করছে, উনি একটু বিচার করছে, ফিরতির একটা কিল মারছে। কি মারছে? একটা কিল মারছে, সাথে সাথে সেটা জায়গায় ঘটন। ওরে আল্লাহ, মুসা নবী কি, যদিও সে একটা কিল মারছে, কিন্তু যারে মারছে তার খবর হয়ে গেছে। অনেক লোক আছে না পারবো আমাদের দেশে, বাবাতে শক্তি বেশি, ডাইনাতে শক্তি কম। কথা কেন? আমরা যারা আছে আমাদের বেশিরভাগই ডাইনাতে শক্তি বেশি, বাবাতে শক্তি। কিন্তু কিছু লোক আছে বাবু, তার বাবাতেই শক্তি বেশি, ডাইনাতে কম। মানে সব বাবাইতে যখন জোরে একটা মারে, তার কি বেগে মারে, তার কি বাবাইতে তো বাবাইতে মারছি, ডাইনাতে রয়েছে বলে। কথা কার নাকি? তা ঠিক মনে করেন ওদিকেও কম গায়ে যাওয়া যায়, সে তো মারছে কি একটা বিচার করার জন্য, কিন্তু ওর গায়ে এত বেগে যে পড়ছে, সে কি জায়গায় শেষ। ফিরআউনের কাছে খবর চলে গেল, তোমার সেই পালক পুত্র তোমার বংশের লোকজন মারিয়ে ফেলাইছে। কয় কি, এত বড় কথা! আমার বাসায় লালিতে পালিত আমার বংশের লোক মারছে, ওর আর কোনো রক্ষা নাই। ফিরআউন যখন ওই মুসাকে মারার জন্য উদ্যোগ গ্রহণ করছে, মুসা আলাইহিস সালাম তখন তার এলাকা ছেড়ে হিজরত করে অন্য এলাকায় চলে যায়। কথা কন আমার ভাইরা, যাইতে যাইতে এক জায়গায় বিশ্রাম করতেছে, দেখে মাঠের ভিতরে পানি পান করাইতেছে একটা কূপ ইন্দারা। মানুষের গরু ছাগল পানি পান করাইতেছে, কিন্তু দুইটা মেয়ে এক পাশে দাঁড়ায় রয়েছে। পুরুষের ভিড়ে তাদের ছাগলকে আর পানি পান করাইতে পারে না। মুসা আলাইহিস সালাম দেখে কয়, কি ওয়ান দিছেন? এই যে মেয়ে দুইটা, ওরা একটু পানি খাওয়াবে, বিকেল হয়ে যাইতেছে, বাড়ি যাবে। সব পুরুষের ছেলে ওরা যাইতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম অত ছাগল নিয়ে ওই জায়গায় যাইয়ে পানি টানি পান করার কাছে আমার না, তোরা বাড়ি যাবে। ওরা বাড়িতে, ওদের আব্বার নাম হলো সুহাইব আলাইহিস সালাম, সে হলো আল্লাহর নবী। জোরে কথা, ওদের কোনো ভাই নাই, ওরা দুই বোন। ওরা আল্লাহ বাড়িতে কইছে, আব্বা একটা শক্তিশালী যুবক, আমরা পানি খাওয়াইতে পারতাম না, আজকে আমাদের ছাগল, একটা যুবক ছেলে আমাদের ছাগল নিয়ে পানি খাওয়াই দিছে। ওরা আল্লাহ সুহাইব আলাইহিস সালাম কাছে, যুবক কোথায়? ওই জায়গা তো দিয়ে যাইছি। যাও তোমরা তারে আমার বাসায় দাওয়াত করে আনো। ওরা চলে আসছে, আইসে বলতেছে, আব্বা আপনারা ডাকে, আমাদের বাসায় একটু চলেন। আমি যাবো ঠিকই, তোমরা পাশে থাকবা, আমি আগে যাবো। পথ কোন দিক, পিছনের থেকে ইট মারবা, যেদিক মনে টানি যাবো টানি একটা ইট মারবা, আমার সাথে কথা বলবা না, বড় নারীর সাথে আমি কথা বলবো না। কোন দিক পর তোমরা ইট মারবা, আমি সেই দিকে যাব। ইশারায় দিকে সেই হলো সুহাইব আলাইহিস সালামের বাড়ি গেল। সুহাইব আলাইহিস সালামের কাছে সব কিছু খুলে ফেলে বলার পরে সুহাইব আলাইহিস সালাম বললেন, তুমি হইতেছ মুসা, আল্লাহ তোমাকে নবী বানাবেন। সুবহানাল্লাহ। তবে তুমি আসছো ভালো হয়েছে, তোমার নবুয়তের বয়স এখনো হয় নাই, 40 বছর না হলে নবুয়তি পাইছে নাকি কেউ? তবে তুমি একটা কাজ করো, আমাদের বাসায় থাকো, আমার ছাগল লালন পালন করো। ঘরের ভিতরে মেয়েরা কয়, আব্বা ওনারে রাইখে দেন, উনি ভালো ছেলে, আবার ওনার গায়ে মেলা শক্তি। কথা কর, ওই বিটিরে মগামুখ বিটাকে পছন্দ করে নাকি? একটা শক্তি মুক্তি তো তা লাগবে। আজকাল আমাদের ছেলে ফেলে যারা যুবক, বেশিরভাগই মগা, পাশা শুরু হয়ে আসা হয়ে গেছে, প্যান্ট পাশায় নাই, সে পাশা অর্ধেক বেরিয়ে গেছে। দেখছেন না আপনারা? পাশা থাকবে ডাহা, প্যান্ট থাকবে মাথার উপরে, ওনাকে প্যান্ট নামাতি নামাতি পাশা অর্ধেক বেরিয়ে গেছে, শুরু হয়ে আসা হয়ে গেছে। সালা মকা, জোরে কান ঠিক কিনা? রাগের কথা বলা। আর হ্যাঁ, এটা কোরআন শরীফের ঘটনা। ওই সুহাইব আলাইহিস সালামের মেয়েরা কি বলতেছে ঘরের ভিতর থেকে, আব্বা এই ছেলেটারা আমাদের বাড়ির কাজের লোক হিসেবে যেভাবে রাইখে দেন, ওই ছেলেটা বড় শক্তিশালী।
সোহাইব আলাইহিস সালাম কয় আমি তোমাদের একজনের সাথে ওর বিয়ে দিব। মুসা আলাইহিস সালামকে বলল আমি তোমাকে আমার জামাই বানাইতে চাই, রাজি আছো নাকি? কয় আলহামদুলিল্লাহ। বলে তুমি কি 8 বছর আমার বাড়ি থাকবা? যদি বড় 10 বছর থাকলে ভালো হয়। বলে আমি 10 বছরই থাকবো। মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের বাড়ি থাকার 10 বছর পর্যন্ত। এরপরে বলে 10 বছর পূর্ণ হয়ে গেছে, এখন আমি আমার দেশের বাড়ি যাইতে চাই। অনেকগুলো ছাগল দিয়ে দিছে, স্ত্রীকে দিয়ে দিছে, তাহলে যাও। মুসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে অনেকগুলো ছাগল নিয়ে আসছে। আস্তে আস্তে এক জায়গায় আমার ভাই আরে আমার স্ত্রী তখন গর্ভবতী অবস্থা, তাকে নিয়ে রওনা করছে। এমন এক জায়গায় আসছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে, ছাগল একটা ছুটে চলে গেছে। ছাগল দিছে আবার শ্বশুরি। এতদিন শ্বশুর বাড়ি ছাগল লালন পালন করছে, তো হাতিয়ে দিছে, বাড়ি যেয়ে লালন পালন করো গেছে। ওইগুলো বাচ্চা কাছে অনেক পয়সা, কি কথা কন নাকি? পথে আইসে ছাগল একটা ছুটে গেছে। এখন বউরে কয় ছাগল একটা ছুটে গেল, দৌড়ি আনো, কয়তালি খাড়াও তুমি, আমি ওরে দৌড়ি। ও সে ছাগল ঘুমাতো হয়ে দৌড়ে, ও ছাগল দৌড়ে, তোর বাড়ি পারে না। আর সে পাহাড়ি এলাকা তো হাত পা কাটিয়ে নবী রক্ত বেরিয়ে গেছে, ছাগলই ধরবার পার না, সমানে দৌড়াইতেছে। ছাগল পালে কথাও কয় না। আমার হুজুর বলে পছন্দ হয় না আপনারা? ছোট বলে মেজবান না তাই মনে করতেছে নাকি? যেটা পড়াবো তো করিয়ে না, আমার দাদা ভালো রাগ করলাম। দৌড়তে দৌড়তে অনেকক্ষণ পর ছাগলকে ধরছে মুসা নবী। ধরার পরে ছাগলকে কোলে নিছে, কোলে নিয়ে হাত পাও ডলে দিতেছে। কাইছি রে কপাল পোড়া, এত পথ মানুষের দৌড় দৌড়লি তুই পায়ে ব্যথা পাইছিস না? হাজির ওইরকম দৌড়ে নাকি? হ্যাঁ, সেই পাও ডলে দিব লাগছে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ছিল। আল্লাহর কাছে ফেরেশতারা, আল্লাহ এত বড় ধৈর্যশীল মানুষ আমরা দেখি নাই। আল্লাহ তুমি এই ছেলেটাকে নবী বানাও, নবী বানাও। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি ওকে নবী বানানোর জন্য এই তো ট্রেনিং করাইতেছি। ঠিক কিনা জোরে কর? কত বড় ধৈর্যশীল যে এত পথ দৌড়িয়ে সেই ছাগল কোলে নিয়ে পাও ডলে দিতেছে। আমরা হইলে তো তাই করতাম, আমরা তাই করতাম। ওরে মাথার উপর উঠে আষাঢ়ে ব্যাং বানায় ফেলাতাম। জোরে কর ঠিক কিনা? কিন্তু মুসা আলাইহিস সালাম তাই করছে নাকি বলেন দেখি? আমার ঘরে সে ছাগল নিয়ে আসছে। এখন স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গেছে, অন্ধকার রাত হয়ে গেছে, আলো দরকার। তখন তো কারেন্ট ছিল, আলো দরকার। এখন আলো কোথায় পায়? দূরে তাকায় দেখে জঙ্গলের ভিতরে আলো দেখা যায়। মুসা আলাইহিস সালামকে বেগম তুমি একটু অপেক্ষা করো, আমি আলো নিয়ে আসি। গেছে সে আলোর কাছে, আলোর একেবারে কাছে চলে গেছে। আলো ধরবে, এর ভিতরে আলো খাইতে ওই পাশে চলে যায়। কোন দেশে আলো পাই দেয়? আবার ধরবার আবার ওদিক চলে যায়, পারলাম না, ফিরে চলে আসে। আলো আবার তার পাশ আসে। জোরে কাছে রাইতি ফাঁকা মাঠে যদি আমরা এর মুসিবতে পড়তাম, আলো দরবার গেলে দৌড় মারে, আবার চলে আসে আমাকে পাশ আসে। আমরা ঠাপান না গেলে একটা শিক্ষর লাগে রাত লাগিয়ে পড়িয়ে থাকতাম। জোরে কান ঠিক কিনা? তোর বাবা এলো পেটনীতি দর্শের আমাদের কি? আসলে তা না, এটা হলো আল্লাহ পাকের নূর। জোরে কথা বন্ধুরে এইরকম করতেছে। মুসা নবী চলে আসতেছে। আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ, এ মুসা বাকলা নালাই, তোমার জুতা খুলে ফেলা হয়েছে, পবিত্র জায়গা আমি হইতেছি তোমার রব, আমি আল্লাহ। জোরে কথা। আমি এখন তোমাকে নবুয়তি প্রদান করলাম, তুমি ফিরআউনের কাছে যাও, তার কাছে যে কলেমার দাওয়াত দাও। আমার ভাইরা কি হলো? নবুয়তি প্রাপ্ত হবার পরে আসছে স্ত্রীর কাছে, আইসে দেখে ফেরেশতারা এসে বাচ্চা সুন্দরভাবে তাকে ধরছে। ফেরেশতারা রাত্রির কাজ করছে। বাচ্চা তার মা দুইজনে সম্পূর্ণ সুস্থ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে যখন দেশে আসলো, আল্লাহ পাকের নির্দেশে রাজপ্রাসাদে চলে গেল। মুসা আলাইহিস সালাম যাবার আগে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার তো একটু মুখে জবানে একটু উচ্চারণের সমস্যা আছে। ওই যে ছোটবেলা আগুন ধরে গালে দিছিল। এই মুসা নবী একজন নবীর জীবনে বলতে গেলে আমি 1-1.5 ঘন্টা পাবো নাকি? এগুলো সংক্ষেপে আপনাদের কিছু ধারণা দিতেছি, অর্থাৎ আসিয়ার কথা বলতেছি যে উনি নবীর পক্ষে ছিলেন,
এই জন্য কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ দুনিয়ার থেকেই তাকে জান্নাত দেখাইয়ে মরণ দিয়েছিলেন। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমাদের জোড়া ধরেই মুসলমান, তাহলে আমরা কেন মরার আগে জান্নাত দেখে মরবো না? জোরে বলেন ঠিক না বলছি? আমার ভাইয়েরা বোনেরা, মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার ভাই হারুন সে খুব সুন্দর বক্তা, ভালো বয়ান করতে পারে, সুন্দর কথা বলতে পারে, আপনি তাকে আমার সঙ্গে দেন। আল্লাহ পাক হারুনকে নবী বানাই দিল। দুই ভাই মিলে যখন ফিরাউনের কাছে গেল, যে বলতেছে তুমি আল্লাহর উপর ঈমান আনো, আমি মুসা আল্লাহর নবী, আমরা দুই ভাই নবী, তুমি মাইনে নাও। ফিরাউন কয়, তুমি সেই মুসা না জীবন ভর আমার নুন খাইছো, আমার রাজপ্রাসাদে লালিত পালিত হইছো? বলে সেই জন্যই তো আসছি, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনার নুন খাইছি, আপনার রুটি বুঝি খাইয়ে বড় হয়েছি, এখন আমরা আসছি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। জান্নাতি বানাবা মানে? হ্যাঁ, আপনি এক আল্লাহর উপর ঈমান আনেন, আমি মুসা আল্লাহর পয়গম্বর, আপনি এটা মাইনে নেন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জোরে কথা। কয় তুমি যে নবী হয়েছো তোমার কোনো প্রমাণ আছে? কয় হ্যাঁ। কয় কি প্রমাণ? হাতে ছিল লাঠি, ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে অজগরে পরিণত হলো, সাপ হয়ে গেল। সাপ আবার ধরলেন, হাতে গিয়ে লাঠি হয়ে গেল। জোরে কথা সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইজান? ফিরাউন কয়, এ মুসা তুই কোহাইতে এতকাল জাদু শিখছিস, আমার কাছে যাওয়ার পরে কোন দেশে গেছিলি জাদু শিখবার? এই জাদু শিখে আইসো, তোর থেকে বড় জাদু আমার কাছে আছে, তোর সাথে পাল্লা দিব, আমি জাদু পাল্লা দিব। মুসা নবীকে আমি রেজিয়েছি, আপনি তাহলে কি জাদু দেখাবেন? দেখা আমি ঘরের ভিতর দেখাবো নাকি? দেশের সমস্ত জনগণের সামনে আমি জাদুর পাল্লা দেখাবো? তুমি কবে থাকতে পারো, দিন তারিখ দাও। আপনি যেদিন দিন দিবেন আমিও সেদিন আসবো ইনশাআল্লাহ। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল, দেশে খবর ছড়ায় পড়লো, ফিরাউনের সাথে মুসার জাদুর খেলা হবে, পাল্লা হবে। দেশের জনগণ এই খেলা দেখাই লাগবে। বিশাল একটা স্টেডিয়াম, খেলার মাঠ, সেইখানে ফিরাউনের জন্য উঁচু করে মঞ্চ নির্মাণ করা হলো। ফিরাউনের হাজার হাজার সেনাবাহিনী তাকে পাহারাদারি করতে লাগলো। ফিরাউন মুসার সাথে মোকাবেলা করার জন্য নামি দামি খ্যাতনামা 80,000 জাদুকর ভাড়া করলো। আবার কয় 80,000 জাদুকর ভাড়া করছিল। জাদুকরেরা কয়, স্যার মুসা কি বানায়, কিসের জাদু দেখায়? কয় সাপ বানায়। কয় আমরাও বানাবো। যেদিন তারিখ, ওই 80,000 জাদুকর 300 উটের বোঝা রশি নিয়ে ময়দানে আসলো। তাই যখন হয়ে গেছে, মুসা তার ভাই হারুনকে নিয়ে ময়দানে হাজির। ফিরাউন মাত্র দুই ভাই, ঠিক কিনা বলেন? আর ফিরাউনের পক্ষে লক্ষ জনতা আসছে, ফিরাউনের হাজার হাজার সেনাবাহিনী, ঠিক কিনা ধরে কর। আরো ভাড়া করছে 80,000 জাদুকর। রিফারি যখন বাসিতে বউ দিয়ে দিল, জাদুকরেরা বলতেছে, হে নবী মুসা, আপনার জাদু মন্ত্র আপনি আগে দেখাবেন নাকি আমাদের জাদু মন্ত্র আমরা আগে দেখাবো? মুসা নবীকে, তোমাদের তো তোমরা আগে দেখাও। ওরা অর্ডার পাওয়ার সাথে সাথে এক একটা রশি হাতে নিল, মন্ত্র করে ভূ দিয়ে ছেড়ে দিল, তৈরি হইল 80,000 সাপ। আবার রশি হাতে নিল, মন্ত্র করে ভূ দিয়ে ছেড়ে দিল, আবারও 80,000। কয়েক মিনিটের ভিতরে লক্ষ লক্ষ সাপ মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করে। ফিরাউন হাততালি দিতেছে, আজকে দেখবানি মুসা কতদূর তোমার ক্ষমতা হয়েছে। আমার ভাইরা, তোর সাপ যখন বানানো হয়ে গেল, এইবার জাদুকররা বলতেছে, মুসা এবার তোমারটা তুমি দেখাও। মুসা আলাইহিস সালাম অত সাপ দেখে, কত লোক দেখে একটু চিন্তিত হয়ে পড়ছিলেন। আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, মাবুদ রে, অত সাপ, অত লোক, আমি একা আজকে কি করবা তাই কও দেখি। আল্লাহ পাক বলে, মুসা রে, তুমি কি এই কথা মনে করছো নাকি একটা জালিম বাচ্চার বিরুদ্ধে তোমাকে ময়দানে একা নামাইয়ে দিয়ে আমি আরশে আজিমে বসে তামাশা দেখতেছি? এ মুসা, তুমি একা নও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, আমি নিজে দেখতেছি, শুনতেছি ফিরাউনের কি আচরণ হয়। তোমার লাঠিখানা ওদের সামনে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম লাঠি যখন নিক্ষেপ করলেন, মাঠের মাঝখানে গিয়ে পড়লো, ফনা মেললো, সাপে ফনা মেললো, লাঠি মার্কা সাপ 1 মাইল উঁচু হয়ে গেল। ফনা হা করলো, গাল হলো চওড়া 80 হাত। আউলে বসে গেছে, খাওয়া শুরু
শুরু করে দিচ্ছে, সমস্ত সাপ মুহূর্তের ভিতরে ময়দান সাফ করে দিল। জোরে সোরে কর সুবহানাল্লাহ। কি হলো, কি হইল, সব মাথায় বাড়ি ওটাকে মানে উঠা মারার আমাকে ক্ষমতা নাই। এইবার কি দেখা গেল, মুসা নবীর সাহেব হা করে ফিরাউনের মঞ্চের দিকে আগাই যাইতেছে। ফিরাউনকে ওরে মা ওরে বাবা আমারে খালি গেছে, সিঁড়ি বই নাম্বার গেলে ধরা পড়ে যায়। পিছনে পর্দা মর্দা সিঁড়ি আসো তো কাইলো তো কত ক্ষমতার বাহাদুরি করছে, এখন নিজেই পলাবার পথ তালাশ করে পাও না। জোরে কোন ঠিক কিনা?